হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাই। এখন তো শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে আমরা যাব বাবার মাথায় জল ঢালতে, আর সেটা হচ্ছে তারকেশ্বর। তো আগের বছরও গিয়েছিলাম, আর এটা নিয়ে আমার দ্বিতীয়বার যাওয়া। তো দেখো, তার জন্য জামা প্যান্ট সব কিনে আনা হয়ে গেছে, সব কিছু রেডি। এখন যাব বলে আলতাটা পরে নিয়েছি, আর চুলটা ঠিক করে নিলাম। আর চানটা করিনি, শুধু গাটা ধুয়ে নিয়েছিলাম, যেহেতু ওখানে গিয়ে দেখো স্নান করতেই হবে। বারবার স্নান করলে তো সর্দি করে যাবে, তো জ্বর সর্দি হয়ে যাবে, সে কারণে ওখানে গিয়ে একেবারে গঙ্গায় স্নান করব। আমি তো রেডি হয়ে গেছি, আর এই যে আমার দুই বোন, ওরাও রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে 7 জন মতন যাব একসাথে। দেখো, আমি বোনের শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো এপাড়া ওপাড়া একদমই কাছে, ওখান থেকে সবাই একসাথে হয়ে আমরা বাস স্ট্যান্ডে এসে হাজির হয়েছি। যে দেখো, বোনেরা ওখানে ফটো তুলছে, আর আমিও বসেছিলাম বাসের জন্য। বাস তো চলে এসেছে, আমরা এখন বাসে উঠেও পড়লাম। এখন চলে এসেছি হরিপাল স্টেশন। তো আমাদের আসতে বেশ ভালোই লেট হয়ে গেছে। আমরা এখান থেকে যাব শেওড়াফুলি। তো শেওড়াফুলি যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষায় আছি। তো ট্রেন দেখলাম খুব বেশি দেরি নেই, তাড়াতাড়ি ট্রেন দিয়ে দিয়েছে। আমরা অপেক্ষা করছিলাম শুধুমাত্র ট্রেনটার জন্য। আর ওই যে আমাদের ট্রেন আসছে, আর এখন তো 3টে বেজে গেছে। আমরা ওখান থেকেই বেরিয়েছিলাম 2টো, তো ওখান থেকে হরিপাল আসতে আমাদের প্রায় 3টে বেজে গেছে। দেখো, এখন বাজে 4:02। আমরা নেমেছি শেওড়াফুলি। তো এখন এবার ট্রেন থেকে নেবে আমরা শুরু করব কেনাকাটি। তো আমাদের তো কেনাকাটি বাকি আছে, কিছুই কেনা হয়নি। তো আমরা আগের বছরও শেওড়াফুলিতে নেমেই ওখান থেকে সব কিছু কেনাকাটা করেছিলাম। আমরা একটু খুঁজছিলাম যে একটু ফাঁকা জায়গা দেখে কেনাকাটিটা করব, কারণ কি আমরা যেহেতু অনেকজনই ছিলাম, যেহেতু 7 জন ছিলাম, আর সবার জিনিস দেখে শুনে নিতে হবে। ভিড়ভাট্টার মধ্যে কিনে নেব, হয়তো জিনিসটা পছন্দসই হবে না, তো সেই কারণে আমরা একটু ফাঁকা দোকান দেখে এলাম। তো দেখো, আমরা দেখছিলাম ঘটগুলো, যে ভালো দেখে জল ভরে দেখে নিতে হবে, কারণ ফুটো থাকলে পরে তো আর সেগুলো ফেরত করতে পারবো না। তো সেই জন্য আমরা দেখে শুনে কেনাকাটিটা করে নিয়েছি। আর দেখো, এখনও কিন্তু ভিড়টা সেভাবে হয়নি, তবে আস্তে আস্তে ভিড়টা হবে। দেখো, এবারে আমরা কিন্তু বাঁকে করে জল নিয়ে যাব না, ঠিক করেছিলাম এই যে ব্যাগগুলো, এরকম ব্যাগে করে পিঠে করে জল নেব। আমার একটা বোন আর ওর হবু বর, তো ওরা দুজনে একটা বাঁক নিয়ে এসেছিলো। ওরা বাঁক সাজাবার জন্য এখানে ফুলের মালাটা কিনছিল। আর দেখো, এখানে সব জলযাত্রীরা গঙ্গায় জল তুলবে বলে সবাই ঘাটের দিকে যাচ্ছে। তো আমরা এখানে কেনাকাটিটা করে নিলাম তাড়াতাড়ি, যে আমরাও এবার জলটা তুলতে যাব। আর এবারে যেহেতু আসতে একটু লেট হয়ে গেছে, আর বিকেল হয়ে গেছে, এখন প্রায় 5টা বাজতে যায়। আর দেখো, এখান থেকে না শেওড়াফুলির ঘাটটা অনেকটাই, প্রায় 1 কিলোমিটার মতন কি তারও বেশি হবে। তো যেন হাঁটছি, রাস্তায় শেষ হচ্ছে না। আবার দেখো, হাঁটতে হাঁটতে ওদের মনে পড়ে গেল যে ওদের বাঁকের এই যে দড়িগুলো লাগানো থাকে না, শিক নাকি একটা বলে, তো এগুলো ওদের একটু পাতলা হয়ে গেছে, আগের বছরের লাগানো। যে কোনো মুহূর্তে যদি ছিঁড়ে যায়, তো সেই কারণে ওরা নতুন কিনে নিল। দেখো, অনেক কষ্টের পর আসতে পেরেছি নিমাই তীর্থঘাট। ভিড়টা দেখতে পাচ্ছ?
আগের বছরও আমরা এই নিমাই তীর্থ ঘাটেতে এসে স্নান করেছিলাম। আরও অনেক ঘাট আছে, তবে এই ঘাটটাতেই দেখেছি খুব ভিড় হয়। দেখো আমার বোনেরা তো এখন ওরা বললো একটু খাওয়া দাওয়া করে নেব, কারণ সারা রাস্তাটা হাঁটবো যদি খিদে পেয়ে যায়। আর আমি তো খাওয়া দাওয়া করে এসেছিলাম, এসে দাঁড়িয়েছিলাম। আমি বললাম আমি আর কিছু খাবো না, আমি আর একটা দিদা দাঁড়িয়েছিলাম। আমি কিছু এখানটা দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আর দেখো গঙ্গার সামনেটা কি সুন্দর দেখতে লাগছে, আকাশটা প্রচণ্ড মেঘলা করেছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তার আগেই অনেক বৃষ্টি হয়েছে, আর জানি না এখনো পর্যন্ত যে বৃষ্টি হবে কি এরপর। তো কিছু করার নেই, বৃষ্টি হলেও। আর এমনিতেও আমরা চান করে হাঁটবো, ভিজে গায়েই থাকতে হবে। আর ওই যে বোন আর ওর বন্ধু ওরা দুজনে স্নানটা করে নিয়েছে। একবারে তো সবাই জলে নেমে পড়লে হবে না, কারণ আমাদের যে টাকা পয়সা বা আরও যেসব জিনিসগুলো আছে ব্যাগপত্র সেগুলো তো ধরতে হবে, আর সবাই একেবারে নেমে পড়লে সেটা সম্ভব নয়। তো তার জন্য আমরা বললাম যে দুজন দুজন করে আগে নেবে স্নানটা করে নেওয়া হোক, আর ওরা আমাদের জিনিসগুলো ধরবে, তখন না হয় আমরা স্নান করে নেব। তো এই বলে দেখো সবাই আমরা স্নান করে নিয়েছি। আর এখন স্নান হয়ে গেছে, এরপর জল তোলা হয়ে গেছে, এবার আমরা শুরু করব হাঁটতে। দেখো এখন বাজে সন্ধে 6টা, আমরা এখন হাঁটতে শুরু করেছি। খুবই ইচ্ছা আছে যে এবছরে পুরোটা হাঁটার, জানি হয়তো পারবো না, কারণ এখনো পর্যন্ত সেভাবে অভ্যাস হয়নি। কারণ এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসা তারকেশ্বর বাবা তারকনাথের মাথায় জল ঢালতে আসা। তো দেখতে পাচ্ছ কতটা ভিড়টা হচ্ছে, আস্তে আস্তে কিন্তু প্রচুর ভিড় হবে এখনও, কারণ বহু মানুষ গঙ্গায় অনেকে জল তুলছে। ভেবেছিলাম হয়তো এবছর আসতে পারবো না, কিন্তু সবই বাবা তারকনাথের ইচ্ছা। আমি আসতে পেরেছি, আমার তো খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, যেটা বলে বোঝাতে পারবো না। তো সবাইকে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটি দেখো, আশা করি ভালো লাগবে। অনেকেই আমার আগের বছরেরও জলঢালা ভিডিও দেখেছিলে, তবে এবছরে একটু বেশি আনন্দ হচ্ছে, কারণ এবছর আমরা অনেক সবাই মিলে আসতে পেরেছি। দেখো সবাই কি সুন্দর বাঁকগুলোকে সাজিয়ে নিয়ে যাচ্ছে, দেখছো, যে যেভাবে পেরেছি কি সুন্দর দেখতেও যেন কত ভালো লাগছে। আর যত দেখছি তত নিজেরও যেন মনের জোরটা বাড়ছে যে আমি হাঁটতে পারবো এরকম। আর যদি বন্ধুরা আজকের আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই আমার কমেন্টে লিখে যাবে হর হর মহাদেব, কারণ যেহেতু মহাদেবের কৃপায় আজকে আমরা জলটা ঢালতে যাচ্ছি। তো দেখো এই যে পাশেই এখানে একটু স্টেজে অনুষ্ঠান হচ্ছিল। এই গোটা শ্রাবণ মাসটা শ্রাবণী মেলা উপলক্ষে তো সারা রাস্তাতে এরকম অনুষ্ঠান হয়েই থাকে, আর সেভাবে আজকেও হচ্ছিল। কিন্তু দেখো অনুষ্ঠানটা হচ্ছে এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, কিন্তু আমি দেখাতে পারছি না ভালোভাবে, কারণ সামনের দিকটা প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে ভালো করে আমি ক্যামেরাটা ধরে করতে পারিনি। আর দেখো এখানে কি সুন্দর সবাই নিয়ে যাচ্ছে সাজিয়ে, দেখতে পাচ্ছ। এখন আমরা চলে এসেছি সিঙ্গুর, এখন বৈদ্যবাটি থেকে হেঁটে এসেছি সিঙ্গুর। এখন কতটা হাঁটতে পারবো জানি না, চেষ্টা করব অনেকটাই হেঁটে যাওয়ার। দেখো কত সুন্দর সুন্দর সাজিয়েছে, কি ভালো দেখতে লাগছে, আর এতটা ভালো লাগছে মানে সেটা বলেই বোঝাতে পারবো না। আমরা এখন সিঙ্গুর ডাকাতকালী মন্দিরের অনেকে হয়তো নাম শুনেছো, তো ওই জায়গাটায় আমরা এখন হাঁটছি। আর এখন বাজে হচ্ছে 9:30। তো বুঝতেই পারছো অনেকটাই হেঁটে নিয়েছি আমরা। সেভাবে কিন্তু এবছর রেস্ট করিনি, আগের বছর অনেক রেস্ট করেছিলাম, কিন্তু এবছর ভেবেছিলাম যে না বেশি রেস্ট করব না, হাঁটবো। তারপর দেখো এখন বাজে আমরা হাঁটতে হাঁটতে সিঙ্গুর থেকে একটু রেস্ট করেছি, তারপর এটা চলে এসেছি কামারকুণ্ড ব্রিজ। ভিড়টা দেখতে পাচ্ছ কামারকুণ্ড ব্রিজে, খুব সুন্দর। আগের বছর আসার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু সেই মনের ইচ্ছেটা পূরণ হয়নি, তবে এবছর মনের ইচ্ছেটা একদম পূরণ করেই ফেললাম। কত মানুষের ভিড়, কি সুন্দর দেখতে লাগছে চারিদিক। আর তোমাদেরকে আরও একটা জিনিস বলি,
আজকে আমরা যে এই যে হাঁটছি, রাস্তায় রাস্তায় জলযাত্রীদের কিন্তু অনেক সবাই খাবার দান করে, জল দান করে। সেটা কিন্তু আমি তোমাদের ভিডিওটা করা হয়নি, একদম দেখাতে ভুলেই গেছি। তো কি বলবো, মানে ভিড়ের মধ্যে খালি ভাবছি যতক্ষণে আমি এসব করব তাড়াতাড়ি হেঁটে গেলে আমার ভালো, কারণ আমি হেঁটে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো কামারকুণ্ড ব্রিজটা রাতের বেলা কত সুন্দর দেখতে লাগছে, দেখছো? আমি হাঁটছি এখন, আমার পায়ে সেভাবেও এখনও কিছু যন্ত্রণা বুঝতে পারিনি, তো সেই জন্য মনের জোরে এখন হাঁটতে পারছি, জানি না কতটা পারবো। আর দেখো, একটা বোনের পায়ে এতটাই লাগছিল, ও বললো আর হাঁটতে পারবো না, তো সেই কারণে বললাম তাহলে ট্রেনে উঠে পড়ি কামারকুণ্ড থেকে। আর কি করব, কিছু করার নেই, সবাই যখন একসাথে এসেছি আলাদা আলাদা তো যাওয়া যায় না। তো দেখো, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, একবারে ট্রেনে করে চলে এলাম তারকেশ্বর মন্দিরের সামনে। এই যে তারকেশ্বর সামনের গেটটা তোমাদের দেখাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 1টা বাজে, রাত্রির 1টা বেজে গেছে, কিন্তু আমাদের তারকেশ্বর আসতে সেই সন্ধ্যে 6টায় আমরা জল তুলে হাঁটতে শুরু করেছিলাম। হাঁটতে হাঁটতে মাঝখানে ট্রেন ধরলাম, প্রায় আসতে 1টা। যদি আমরা পুরোটা হাঁটতাম হয়তো আমাদের ভোর হয়ে যেত, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। আশা করছি আমরা নেক্সট বছর যখন আবারও আসবো আরও একটু বেশি হাঁটার চেষ্টা করব, বাবার ইচ্ছায় যদি আসতে পারি। তো কত সুন্দর লাইটিং করেছে দেখো, আর অনেকটা রাত্রির তো তার জন্য একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, অনেকেই ট্রেনে দেখলাম আগে চলে এসেছে, সবাই তো আর গোটাটা হাঁটতে পারে না। তো আমরাও যেমন যতটা হাঁটতে পেরেছি চলে এসেছি। এসে দেখলাম দেখো এখানে এখনই কত লাইন পড়ে গেছে জল ঢালার জন্য। এখন রাত্রি 2টো বাজে, এখনই এত ভিড়, এরপর কিন্তু যারা এখনও হেঁটে আসছে তাদের ভিড় হবে। তো আমরা দেখো এসে বসে পড়েছি, আর একদম শরীর বইছিল না, খুব পা হাতের এবার যন্ত্রণা হচ্ছে, শরীর একদম টায়ার্ড। তো কত মানুষের ভিড় দেখো, আমরা অনেকক্ষণ অপেক্ষার পর এখন বাজে ভোর 5টা, আমরা লাইনে দাঁড়িয়ে কখন জল ঢালবো তাও জানি না। ভিড়টা দেখতে পাচ্ছ? দেখো এখন সকাল 6টা বাজে, জল ঢালা আমাদের হয়ে গেছে, আমরা খুব ভালোভাবে জল ঢেলেছি। আর এই যে বাইরেটা যেখানে লেজার শোটা হচ্ছিল সেটা তো এখন সকালবেলা, সেটা তো আর হবে না। আর শনি রবিবার সোমবার তো শুনছিলাম বন্ধও থাকে। আমরা দেখো এখানে বাড়ির জন্য ঠাকুরের প্রসাদ কিনে নিয়েছি, আর কেনাকাটি করে নিয়ে আর বেশি দেরি করিনি, যে বাড়ি ফিরবো বলে চলে এসেছি ওখান থেকে হেঁটে তারকেশ্বর স্টেশন। ওখানে এসে একটু বসে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর ট্রেন ধরে একদম বাড়ি চলে এসেছি। এই বছরের মতো আমার মনের ইচ্ছা পূরণ করলাম বাবার মাথায় জল ঢেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।